ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি, ওস্তাদ বলে এটা এই, তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সত্য বলেছেন, তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো, তাই নয় কি? তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে। তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, বলছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান হচ্ছে 6টা বিষয় বিশ্বাস করা। তুমিনা বিল্লাহ, আল্লাহ বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, তার সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি। এই 6টা পিলারে বিশ্বাস করলে আপনি মুমিন হলেন। প্রশ্নকারী বলছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আবারও তৃতীয় প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। কি নাম? ইহসান। ইসলামের ভিত্তি পেলাম 5টা, ইমানের কয়টা পেলাম? 6টা। আর ইহসানের ব্যাখ্যা কি পেলাম? আল্লাহ কনসিয়াসনেস, মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। কেউ যদি আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না, তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ। তো তিনি বললেন সত্য বলেছেন আপনি। এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত কবে হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয়। এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয়, মানে কেউই জানে না কিয়ামত এক্স্যাক্টলি কবে হবে। তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না, প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন 5 নম্বর